দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আমরা রাতারগুল জলাবন থেকে। দর্শক এবার ঈদের লম্বা ছুটিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড় এবং তাই সিলেটেও পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাতারগুলেও আজকে দেখা গেছে অনেক পর্যটক আনাগোনা করছেন, কেউ বা যাচ্ছেন, কেউ বা আবার আসছেন। এভাবে ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত চলছে, আজকে ঈদের তৃতীয় দিন, তাই উপচে পড়া ভিড় রয়েছে আজকেও রাতারগুলে। রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন, সেটি বৎসরে বিভিন্ন রূপ ধারণ করে। এখন রাতারগুল পুরোটাই শুকনো, আর আপনারা দেখছেন অসংখ্য ক্রস গাছ, হিজল গাছ। এই দেখুন শুকনো এলাকাটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আর রয়েছে মিঠা পানি। আমরা আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আশা করি এই চিত্রটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এখনও যারা রাতারগুলে আসেননি, আপনারা আসুন। রাতারগুল যে কী পরিমাণ সুন্দর সেটি উপভোগ করুন। না আসলে আপনারা রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। একবার আসুন রাতারগুলে এবং দেখে যান কত বড় একটি জলাবন রাতারগুল। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পুরো পর্যটকরা যেখানে আছেন আমরা সেই এলাকাটি দেখানোর চেষ্টা করব। এই দেখুন রাতারগুলের বর্তমান চিত্র। অসংখ্য পর্যটকরা আজকে আসছেন রাতারগুলে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা পর্যটকদের সাথেও কথা বলার চেষ্টা করব, কে কোথা থেকে আসছেন আমরা আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি পর্যটকদের সাথে কথা বলার। কোথা থেকে আসছেন আপনি যদি একটু বলেন? আমি আসছি ইয়া থেকে, স্কয়ার মাস্টার বাড়ি থেকে। কেমন লাগছে? না, অনেক সুন্দর লাগছে। প্রথম আসা? হ্যাঁ, প্রথম আসা। কেমন লাগছে রাতারগুলটি দেখে? না, অনেক ভালো লাগছে। আসলে এরকম ভালো জায়গা আমি আসলে কখনো দেখিনি। খুব ভালো ফিলিংস হলো আর কি। আমার ওয়াইফ, আমি, আমার মেয়ে, আমার সম্বন্ধী, আমার ভাস্তি। তো এখনো যারা রাতারগুলে আসেনি আপনার পরিচিত যান? হ্যাঁ, ওদেরকে বলা লাগবে। আসলে আমার ভাবি হয়েছে, আপা হয়েছে, এরা এখন কথা বলবেন। জি কথা বলবেন, আবার একটু কথা বলেন। ওরা আসছে, যান ঘুরে আসেন, অনেক সুন্দর। আপনার এই মুহূর্তের অনুভূতিটা যদি। হ্যাঁ, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। যারা এখনো আসেনি তাদের বলবো আসার জন্য, দেখার জন্য। দেশ ভ্রমণ করা তো ভালো ভাইয়া। ধন্যবাদ। কেন ওখানে একটু ঘুরে আসেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, কেমন লাগছে মামুনি? কেমন লাগছে? হ্যাঁ দর্শক, অনেক পর্যটকরা আজকে আমরা দেখছি উপচে পড়া ভিড় রাতারগুলে। পর্যটকরা আসছেন, কেউ কেউ অনেকবার আসছেন, কেউ কেউ প্রথম আসছেন। এবার লম্বা ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে অনেকেই আসছেন আর বেছে নিয়েছেন অনেকেই রাতারগুল সেই বাংলাদেশের সেরা জলাবন, হিজল ক্রচের সমাহার রাতারগুল এখন এই মৌসুমে শুকনো মৌসুম, আর মাসখানিক পরেই এই যে শুকনো জায়গাটি পানি থাকবে। শুকনো জায়গায় এখন অধিকাংশ জায়গায় শুকনো হলে কি হবে, এই যে একটি নিরিবিলি একটি পরিবেশ, মনোরম পরিবেশ, এখানে ঘুরতে আরেক ধরনের আনন্দ। এই দেখুন আমরা এখন নৌকাতে উঠছি এবং যে জলের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন, মানে এখানে যদি আপনি না আসেন বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটি প্রকৃতি আমাদেরকে উজাড় করে দিয়েছে এবং আল্লাহ যেন রাতারগুলের সব রহমত এখানে ঢেলে দিয়েছেন। এত গাছগাছালি, এত পাখি, এত মাছ, এই রাতারগুল
রাতারগুলে। এই দেখুন পর্যটক উপচে পড়া ভিড়, পর্যটকরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। এই দেখুন এবারের ঈদের লম্বা ছুটিতে আনন্দ ভ্রমণে যারা আসছেন, তবে রাতারগুলে যারা আসছেন, এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন যে রাতারগুলির দৃশ্য, সেই দৃশ্যগুলো এই দৃশ্যটি বর্ষার সময় আপনারা দেখতে পারবেন না। তো এই যেহেতু রাতারগুলের যে এখন যে সৌন্দর্য, সেটি বর্ষার সময় দেখা যাবে না, আর বর্ষার সময় যে সৌন্দর্য সেটি অন্য সময় দেখা যাবে না। এই দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের, আমরা অনেক পর্যটক আছেন, আমরা পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব, কে কোথা থেকে আসছেন আমরা জানবো। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কোথা থেকে আসছেন আপনি? লালাবাগ থেকে আসছি। লালাবাগ থেকে আসছি। হ্যাঁ, এই তো আমার অনেক অনেক ভালো লাগছে। এর আগে আসছিলেন? এই আমি প্রথম আসছি, অনেক মানে অনেক ভালো লাগছে, তাই আসছি। বন্ধু বান্ধব নিয়ে? হ্যাঁ, বন্ধু নিয়ে আসছি। হ্যাঁ, ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শক, আজকে যে পর্যটকরা দেখছি সিলেট এবং সিলেটের বাইরে থেকে, নাম কি? 24 ওয়েস্ট সিলেট থেকে, সিলেটের আনাচে কানাচ থেকে, এরপরে সিলেটের বাইরে থেকে অনেক পর্যটকরা আসছেন। এই দেখুন অনেকগুলি নৌকা রয়েছে এখানে, পর্যটকরা ঘুরছেন নৌকা দিয়ে। এই দেখুন পর্যটকের ভিড়। অসাধারণ একটি জলাবন সিলেটের রাতারগুল। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিন। চিরসবুজ এই বন গোয়াইনঘাট নদীর তীরে অবস্থিত। গোয়াইন নদী পারে এই রাতারগুল এবং চেঙ্গেরকালের সাথে সংযুক্ত রয়েছে এই রাতারগুলের। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পর্যন্ত পানির নিচে থাকে। বর্ষাকালে এই বনে 20 থেকে 30 ফুট পানি থাকে, পানির নিচে নিমজ্জিত থাকে এই বনটি। আর তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ শুকনো মৌসুমে। এই দেখুন এখন যে জায়গাটি শুকনো দেখা যাচ্ছে, এখানে 20 থেকে 30 ফুট পানি থাকবে বর্ষাকালে। আমরা আরও যারা পর্যটক আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং রাতারগুলের যে আজকের যে সুন্দর সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। কথা বলবেন, আপনার অনুভূতিটা জানাবেন, কেমন লাগছে রাতারগুল? দর্শক, আমরা আজকে যারা পর্যটক আছেন আমরা তাদের সাথে কথা বলবো। 24 ওয়েস্ট আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন, এই যে রাতারগুল বললেন, আপনার অনুভূতি, এই মুহূর্তের অনুভূতি যদি একটু প্রকাশ আপনি বলেন। রাতারগুল খুব সুন্দর প্লেস। হ্যাঁ, ঘুরতে আসলাম আমার মেয়ে দুইটারে নিয়া, মেয়ের মারে নিয়া। ভালোই লাগলো। খুবই সুন্দর প্লেস। হ্যাঁ, আপনারাও সময় পাইলে ঘুরতে আসবেন। হ্যাঁ, খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর প্লেস। আমি আসছি সিলেটের জৈন্তাপুর রাজ্যতনে, জৈন্তাপুর থানাথনে। হ্যাঁ, তো খুবই ভালো সুন্দর প্লেস। হ্যাঁ, আপনারাও সময় করে ঘুরে আসবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, অনেক পর্যটক দেখছি আজকে আমরা। হ্যাঁ, আজকে যে আসছেন
না আমি খানে শুনি না রে বাবা ভালো লাগছে, ভালো লাগছে। দর্শক এই দেখুন আজকে রাতারগুলে উপচে পড়া ভিড়। সেই সকাল থেকে পর্যটকরা যাওয়া আসা করছেন, ঘুরে ঘুরে দেখছেন রাতারগুলের এই পরিবেশ। এই মুহূর্তের অনুভূতি যদি প্রকাশ করেন। অনেক সুন্দর, বলার মতো না। প্রথম আসা হলো নাকি এর আগে? সেকেন্ড বার এসেছি। কেমন লাগছে? অনেক সুন্দর। আসলে পানি থাকা অবস্থায় আসছে। জি, আমরা তো এখানে স্থায়ী, সিলেটে আমাদের বাড়ি। খুব ভালো লাগে বারবার দেখতে। অনেক সুন্দর, বারে বারে আসতে মনে হয়। এখনো আসেননি আপনার পরিচিত জন, তাদের জি, উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করব, আর সবাই এসে দেখবেন, এটাই গর্বের জায়গা, আমরা গর্ব করতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আপনার অনুভূতি যদি প্রকাশ করেন। ভেরি নাইস, খুব ভালো লাগছে, পরিবেশটা ভেরি নাইস, ঠান্ডা শীতল। আমরা তো আর সিলেট নিয়ে গর্ব করি। জি, আমরা সিলেট নিয়ে, আমরা সিলেটি, অরিজিনাল সিলেটি। তবে এই আপনারা আসেন, খুব সুন্দর সিলেটের লোকেশনটা আপনি দেখলে উপভোগ করতে পারবেন, এবং নিরাপদ। আর সবচেয়ে বড় জিনিস কথা হলো যে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা করার কোনো ইয়ে নাই। সিলেটের পরিবেশটা ভেরি নাইস, শান্ত শৃঙ্খলা এবং নিরাপদ আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক সবচেয়ে কেমন আছো তুমি? ঈদ মুবারক। আমি ভালো আছি। কেমন লাগছে আজকে ঘুরে? ভালো লাগছে। তোমার বন্ধু বান্ধবকে কি বলবে? ভালো লাগছে। তোমার বন্ধু বান্ধবকে আসতে বলবে না? হ্যাঁ বলবো। বলো। সবাই সেখানে এসে থেকে যান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, আমাদের প্রকৃতি কন্যা, সবুজে ঘেরা সিলেট, সবুজের সমাহার। আজকে আমরা যেখানে অবস্থান করছি সেটি বাংলাদেশের অন্যতম একটি জলাবন রাতারগুল। রাতারগুল বৎসরে দুটি রূপ ধারণ করে। এই দেখুন, একটি রূপ শুকনো, মনে হচ্ছে যেন এখানে কোনোদিনই বর্ষা হয় না, কিন্তু বর্ষার সিজনে এখানে 20 থেকে 30 ফুট পানি থাকে এবং পুরো বনটি পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাতারগুলের এই মুহূর্তের চিত্র, এবং আমরা কথা বলবো রাতারগুলের দায়িত্বে যারা আছেন, যারা কাজ করছেন রাতারগুলে এই বন সংরক্ষণে, আমরা তাদের সাথেও কথা বলবো। এই দেখুন অসংখ্য মানুষ রাতারগুলে। এই আপনাদের পরিবার সবাই আসছেন না? কেমন লাগছে বৌদি আজকে? যদি বলেন। দর্শক, শুধু সিলেট নয়, সিলেটের বাইরে থেকে অনেক লোকজন রাতারগুলে আসছেন। সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে এসেছেন সিলেটে, এবং সিলেটে প্রতিটি পর্যটন কেন্দ্রে অসংখ্য ভিড় রয়েছে। তাই রাতারগুলেও আজকে দেখছি আমরা অসংখ্য ভিড়, উপচে পড়া ভিড়। নৌকাঘাটে লোকজন আসছেন যাচ্ছেন। আমরা অনেক পর্যটকের সাথে কথা বললাম, অনেকের যার যার অনুভূতি প্রকাশ করলেন। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো রাতারগুল ঘুরতে আসছেন, অবশ্যই কেমন লাগছে যদি একটু বলেন। খুবই ভালো। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। কাকে নিয়ে আসছেন? ফ্যামিলি নিয়ে আসছি। ওনাকে একটু ওনাদের অনুভূতি যদি একটু প্রকাশ করেন। ওনাদের অনুভূতি বলতে যে আমার মেয়ে আছে, তো বলো কেমন লাগছে? কেমন লাগছে? নাম কি তোমার? আমার নাম গ্রন্থা। আমার খুবই ভালো লাগছে। তোমার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে কি বলবে? তোমার বান্ধবীদেরকে বলো ঈদের ছুটিতে এখানে আসতে, এই জায়গাটা অনেক সুন্দর। বলো বলো, বলে দাও। আচ্ছা ঠিক আছে, বলতে। আর কে কে আসছেন যদি একটু অনুভূতি যদি প্রকাশ করেন, কেমন লাগছে আপনাদের?
অনেক ভালো লাগছে। আমরা অনেকবার আসার চেষ্টা করেছি, আসতে পারিনি। এবার এবারই ছুটিতে প্রথম আসা? হ্যাঁ, এবারই প্রথম আসা। অনেক ভালো লাগছে, সবাই একসাথে খুব এনজয় করছি আর কি। তো এই এই বনটা, পুরো বনটা যে প্রায় 20 থেকে 30 ফুট পানির নিমজ্জিত থাকে এই বনটি, সেটা কি জানা আছে আপনাদের? হ্যাঁ, জানি। বর্ষার সিজনে হ্যাঁ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 20 থেকে 30 ফুট পানি থাকে, হ্যাঁ। তখন এক ধরনের সুন্দর। হুম। আর এই সুন্দরটা এখন কেমন লাগছে আপনার কাছে? এটাও অনেক সুন্দর, প্রকৃতির সৌন্দর্য আসলেই বলার মতো অপেক্ষা রাখে না। অনেক সুন্দর, তো অনেক আপনার এই সুন্দর। যে বন্ধু বান্ধব যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে বলবো এখানে একবার হলেও আসতে, যেন এই সৌন্দর্যটা উপভোগ করে, যেন তাহলে জানতে পারবে যে আসলে আমাদের বাংলাদেশ কতটা সৌন্দর্যের অধিকারী। সেটাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সিলেট আসার জন্য। আপনি যদি কিছু বলেন আর কি, কেমন লাগলো রাতারগুল দেখে? রাতারগুল দেখে তো অবশ্যই অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা জায়গা। প্রকৃতির সৌন্দর্য আসলেই মানে অনেক রহস্যজনক একটা ব্যাপার, যেটার ভিতরে না আসলে জানা যায় না যে গভীরতা কত দূর। রাতারগুল তো হচ্ছে আপনার এই যে জলাবন, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জলাবন এবং বিশ্বের মধ্যে কয়েকটি জলাবনের সাথে এই একটি জলাবন। হ্যাঁ, এই জন্যই তো এটার সৌন্দর্য মানে বলে প্রকাশ করা যাবে না। এটা এসে সচক্ষে না দেখলে এটা সৌন্দর্য আসলে বলে। যারা এখনো আসেনি সবার উদ্দেশ্যে বলছি যে যখনই সুযোগ পাবে যেন একবারে সেই রাতারগুল ঘুরে যায়, ভালো লাগবে। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলেটে আপনারা আসার জন্য, এবং বারবার আসবেন আমরা তাই কামনা করি। বারবার সিলেটে আসুন, ঘুরুন, ঘুরে যান। তোমার নাম কি? আমার নাম ত্রিদেব কর্মকার। ভালো লাগছে অনেক। তোমার বন্ধু বান্ধব আছেন, কি বলবো তাদের উদ্দেশ্যে? কি বলবে তুমি? আমি তো কিছুই বলতে পারবো না। তাদেরকে আসতে বলবে না? সবাইকে বলবো এখানে আসতে। আমার এটা একটা শেয়ার দিয়ে দিন প্লিজ। 24 বয়েস যদি একটু ফেসবুকে জান, আমি দিয়ে দিচ্ছি এখন তো নেট নেই। আচ্ছা, 24boys.net। হ্যাঁ, 24boys.net। দর্শক, আমরা এই বন সংরক্ষণের দায়িত্বে যারা আছেন, এই বনে যখন যারা সবসময় কাজ করেন এই রাতারগুলে, আমরা তাদের সাথে কথা বলছি। দর্শক, আমরা একজন পরিবেশবাদী দেখছি, যিনি পরিবেশ নিয়ে সবসময় কাজ করেন, সবসময় পরিবেশের কথা চিন্তা করেন, পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা হয় সেই চিন্তা তিনি সবসময় করেন। আমরা তার সাথে কথা বলছি। এই রাতারগুলের আশেপাশে উনার বাড়ি, স্থানীয় মানুষ, আমরা তার সাথে কথা বলছি। আমরা রাতারগুল সম্বন্ধে বিস্তারিত তার কাছ থেকে জানবো। যদি আপনি কিছু বলেন রাতারগুল সম্বন্ধে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রাতারগুল সম্বন্ধে আর কি বলবো? রাতারগুল ও পরিবেশটা যেহেতু ধ্বংস হয় না, ওইটাও আমাদের মেইন লক্ষণ। আর আপনি জিজ্ঞাসা করলে আমরা কিছু বলবো কি? আমরা তো পরিবেশ নিয়ে সবসময় আছি। ওই দেখেন এখন আছে দুইটা পলিথিন ফেলাইছে, আমরা পলিথিন গুলা লইছি। আমরা এমন একজন মানুষকে দেখছি, দেখুন তিনি নিজ হাতে এখান থেকে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট তিনি নিজ হাতে খুঁড়িয়ে একটি প্যাকেট করছেন। তিনি প্রতিদিন এসব কাজ করে থাকেন, পরিবেশ নিয়ে কাজ করেন, এবং তিনি অত্যন্ত পরিবেশ বান্ধব একজন মানুষ। আমরা আচ্ছা, রাতারগুল কতটুক এরিয়ার উপর? রাতারগুল টোটাল বিট হইল 972 একর। যেহেতু আমরা বনটা প্রায় 700 একরের মতো। 700 একর জুড়ে বন আছে, জঙ্গল আছে। এখন কি বন কি আর বাড়তেছে নাকি কমতেছে? হ্যাঁ, দিন দিন বন বাড়তেছে। একটু পাবলিক দখলে বনটা চলে গেছিল 2011-র পর থেকে। 11 থেকে শুরু হয়েছে আমাদের রাতারগুল উদ্ধার হয়েছে, বন বিভাগে উদ্ধার করছে, অথবা আমরা গ্রামবাসী সহযোগিতায় বর্তমানে সিএমসি একটা কমিটি আছে। এই সিএমসি বন রক্ষার স্বার্থে আমরার সাথে তারা মিলিয়েও কাজ করছে বন বিভাগের সাথে। ওরা সবার সহযোগিতা বনটা উদ্ধার করে বাগান করছে। আচ্ছা, পর্যটকের সংখ্যা এখন বাড়ছে না কমছে? পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এখানে তো আমরা দেখছি নিরাপত্তা ব্যবস্থা বেশ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পর্যটক ধরেন 99 থেকে 10% আমরা আছি, 100 থেকে 10% পাবলিক, লোকাল পাবলিক ওরা দিচ্ছি টহলের জন্য, যাতে কোনো পর্যটক ভোগান্তি না পড়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওই যে আমার মুরব্বী আছেন, তাই না বাড়ি আমার মুরব্বী আছেন, আমি টিকিট কাউন্টার ম্যানেজার। আমরা এই ঈদের পর থেকে প্রতিদিন কত লোক আসে এখানে? আপনি তো টিকিট। আসসালামু আলাইকুম।
এই যে গত ঈদও থাকি এবার পর্যটক একটু কম, কিন্তু গত ঈদও আরো বেশি আছিল। তে লোক গত কালকে থাকি আজকে একটু বাড়ছে, আগামী কাল আরো বাড়তে পারে, সম্ভব বোঝা যার আগামী কাল আরো বাড়বো। আমাদের এখানে আমি টিকিট কাউন্টারের সাথে জড়িত আছি, আমরা টিকিট কাটি আমরা ছাত্র যারা উপযুক্ত প্রমাণ দেখলে 28 টাকা 75 পয়সা নেই, আর বড়দের জন্য আমরা নেই 57 টাকা 50 পয়সা, আর নাওয়ের মাঝির জন্য নেই আমরা 115 টাকা 150। তো 115 টাকা একজনের জন্য না, একজনের জন্য এক নাওয়ে যজন যাইবা এই মাঝিয়ে যে টাকাটা গুলা দিব লইব হে এও টাকা থেকে বন বিভাগের 115 টাকা দিব। আচ্ছা, আর আপনারা নৌকা কত নেন? নৌকায় পারমেন্ট হইল 750 টাকা করে। এটা রেট করা এটা না, যতজন নাই, নির্দিষ্ট 5 জন পর্যন্ত বা বাচ্চা একজন লগে থাকলে 6 জন পর্যন্ত উঠলে এই নির্দিষ্টর ভিতরে। আর আমাদের এখানে সেফটি 100 নিরাপত্তা। সেই যদি এটা মোবাইল হারিয়ে যায় পালিয়ে যায়, একটি নৌকায় 5 জন উঠতে পারবে কত টাকা? 750 টাকা। 750 টাকা। যদি 6 জন উঠে? 6 জন উঠলেও 750 টাকা। 7 জন উঠলে আবার হবে না, এক নৌকায় উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে চলে। আর 100 নিরাপত্তা থাকে, আমরা এটা কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই যে আশেপাশে দেখছি অনেক প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এগুলি পরিষ্কার করার জন্য কি লোক আছে? এই যে 3টা ঘাটে আমরা 3 জন মানুষ নিয়োগ দেওয়া আছে সিএমসির মাধ্যমে। আমরা একজন পরিবেশবাদী, তিনি পরিবেশ নিয়ে কাজ করেন, তিনি এইগুলি কুড়াচ্ছেন, তার কিন্তু কাজ নয়। ও নিয়ে যারে দেখছেন, ও নিয়ে তার বাপটাকে এইটা এই ব্যবহার করি বাপে করছেন, তখন বাপের পরে ছেলেরা করেন, সে বেশি একটু করে। আর সবসময় কাজ করে তারা, এবং অনেক পর্যটক আইলে কোনো হেরানির ফলে তারা দৌড়িয়া বাড়াইব, এটা যে করবো, এইটারে সেবা যত্ন করবো। এইভাবে আমরা মানুষ 3 জন রাখা আছে। টুকা এই যে 100 মানুষ আইছে, যদি একজন মানুষে একটুম করে ফেলায় তে ধরো 100টা প্যাকেট, তো এর লাগে আমরা মানুষ রাখা আছে। এই মানুষে না পারলে স্বেচ্ছায় আমরা এলাকার মানুষও নেই, আমরা সিএমসির মাধ্যম থেকে নেই, বস্তাবন্দি নিয়ে আমরা জ্বালাই। এইভাবে আমরা পরিষ্কার করতেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাতারগুল সবচেয়ে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এখানে কোনো পর্যটক আজ পর্যন্ত এসে প্রতারণার শিকার হয়নি। অথচ এই রাতারগুল দেখলে মনে হয় যেন এখানে গভীর জঙ্গল, এখানে চোর ডাকাত থাকতে পারে বা অন্য কোনো ভয়ভীতি থাকতে পারে, ছিনতাইয়ের ভয় থাকতে পারে, কিন্তু না, সম্পূর্ণ ভিন্ন। এখানে নিরাপত্তা ব্যবস্থা এত শক্তিশালী যে একটি পর্যটকও আজ পর্যন্ত রাতারগুল নিয়ে কোনো ধরনের বাদ মন্তব্য করতে পারেনি, খারাপ মন্তব্য করতে পারেনি। যারাই আসছেন রাতারগুলের প্রশংসা করছেন এবং রাতারগুল এত সুন্দর, এই সৌন্দর্য উপভোগ করছেন, যাওয়ার সময় প্রশংসা করে গেছেন। আমরা চাই সিলেট এভাবেই মানুষ আসুক, বাইরে থেকে আসুক, সিলেটে আসুক মানুষজন, এবং সিলেটে এসে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করুক, আমরা সেটি চাই। এবং সিলেটের দুর্নাম হোক সেটি আমরা কখনো চাইব না। যারা আসছেন এই মুহূর্তে আমরা চাই বারবার তারা আসুক, সিলেটে ঘুরতে আসুক। সিলেট পর্যটন এরিয়া, প্রকৃতিকন্যা সিলেট। সেই সিলেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন, সিলেটের সৌন্দর্য প্রকৃতিকে উপভোগ করেন। আজ আমরা এদের 3য় দিনে দেখাচ্ছি এই মুহূর্তের চিত্র রাতারগুলের। দর্শক, আমরা লাইভের শেষ পর্যায়ে, আমরা লাইভটি আস্তে আস্তে শেষ করব। অনেক লোকজন দেখছি আজকে, সেই সকাল থেকে আসা আরম্ভ হয়েছে, এখনো লোকজন আসছেন, কেউ কেউ আবার ঘুরে যাচ্ছেন। দর্শক, আমরা বলছি যারা এখনো রাতারগুলে আসেননি, আপনারা আসুন এবং রাতারগুলের এই সৌন্দর্য উপভোগ করুন। 400 একর এলাকা নিয়ে এই বনের, এই জলাবনের অবস্থান। বর্ষার কালে এখানে 20 থেকে 30 ফুট পানি থাকে এবং পুরো বনটি
নিমজ্জিত হয়ে যায় পানির নিচে। এই দেখুন হিজল ক্রসের সমাহার রাতারগুল। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি এবং আমরা দেখছি আজকে রাতারগুলে অনেক পর্যটকরা রয়েছেন। দর্শক, আমরা আবার নৌকোতে করে একটু ওপারে যাচ্ছি। উঠে যেতাম না। আমরা আবার পার হচ্ছি এই কিছু জায়গা পানিতে আমরা আছি, নৌকায় অবস্থান করছি এখন। এই দেখুন যে অংশটুকুতে পানি রয়েছে, মিঠা পানি। দর্শক, আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন, লাইভটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। আপনাদের পরামর্শ মেনে আমরা চলার চেষ্টা করি এবং আপনাদের পরামর্শই আমাদের চলার পথকে আরও গতিশীল করবে। কেমন লাগছে রাতারগুলে এসে আপনার? হ্যাঁ, অনেক ভালো লাগছে, খুব সুন্দর একটি জায়গা দেখার মতো। এবার কি প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসা হয়েছে। এবার প্রথম? হ্যাঁ, প্রথম আসা হয়েছে। তো আরো যারা এখনো আসেননি, আপনার বন্ধু বান্ধব পরিচিত জন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আসার জন্য বলবো, অনেক সুন্দর একটা জায়গা বাংলাদেশের মধ্যে, সবাই আসুক, ঘুরুক, দেখুক, ভালো লাগবে। হ্যাঁ, শ্রেষ্ঠ। হ্যাঁ, এবং বিশ্বের মধ্যে 22টি না 19টি জলাবনের মধ্যে এই একটি হচ্ছে সিলেটের এই জলাবন। এবং এখানে ক্রস হিজলের সমাহার। হ্যাঁ। তো যারা এখনো আসেনি বন্ধু বান্ধব, আপনার তাদের উদ্দেশ্যে যদি বলেন কিছু। না, অবশ্যই বলবো, তারা আসুক, ঘুরুক, দেখুক, অবশ্যই ভালো লাগবে তাদের। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আরেকটু আমরা দেখাচ্ছি, আরো কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।